আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনার কাছে একটু জানতে চাই ছোট্ট একটা মেসেজ, যাদের ডায়াবেটিস হয়ে গেছে অথবা যারা নন ডায়াবেটিক এখন ডায়াবেটিস হয়নি তাদের ক্ষেত্রে আপনার কোনো টেক হোম মেসেজ আছে কিনা? আমাদের মেসেজটা দিতে হবে যে ডায়াবেটিস কোনো কার্স না, এটা আপনি কন্ট্রোল করবেন, ভালো থাকবেন, কোনো এতে কোনো মানে বিপদ আপদও আসবে না যদি আপনি ভালোভাবে কন্ট্রোল করেন। কিন্তু আমি জানি যে আপনার বাবা মার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনার কিন্তু অনেক রিস্ক থাকবে। শুধু এটার থেকে আমরা যদি পরিত্রাণ পাইতে চাই তাহলে আমাদেরকে সেইভাবে চলতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে মনে করেন যে আমার বাবা মার ডায়াবেটিস আছে, আমার ভিতরে সেই বীজটা কিন্তু আছে, এটা জেনেটিকভাবে ইয়া হয়। 90% মোর দেন 90% মানে জেনেটিকভাবে আসে, মানে জিনের মাধ্যমে ডায়াবেটিসের বীজটা আসে। এই বীজটা যদি আমি ফুটতে না দেই, বুঝতে হবে যে আমি ওই পরিবেশ যদি না পাই তাহলে ওই ধান কিন্তু গাছ হবে না। সেই রকম আমার বীজ আছে ভিতরে, কিন্তু আমি যদি ওই পরিবেশটা নাই, পরিবেশটা হলো কি, আমি যদি ওভার ইটিং করি, আমি যদি বেশি স্ট্রেসফুল কন্ডিশনে থাকি, আমি যদি মানে হেলদি খাবার না খাই, এক্সারসাইজ না করি, মানে বিভিন্নভাবে ওয়েট না কমাই, আমার যখনই একটা মানুষের 40 বছর বয়স হবে তখনই তার ডায়াবেটিস থাকুক আর না থাকুক, আমার একটা উপদেশ যে সবাইকে ডায়াবেটিসের স্ট্যান্ডার্ড পরীক্ষাটা করে নেবেন এবং পরামর্শ নেবেন যদি কোনো ডায়াবেটিস থাকে। এটা অবশ্যই সকলেরই করা উচিত। এটাকে থেকে পরিত্রাণ পাইতে গেলে আমাদেরকে সচেতনতা ডেভেলপ করতে হবে, যে এডুকেশন নিতে হবে। এটা আমার মনে হয় যে সারা বাংলাদেশ কেন সারা বিশ্বের এটা সচেতনতার জন্যই আজকে ডায়াবেটিস দিবস, বিশ্ব ডায়াবেটিস দিবস করা হয়েছে 14 নভেম্বর। প্রতি বছরে এটা পালন করা হয়। একমাত্র হলো সচেতনতা ডেভেলপ করা সবার মধ্যে, যে ডায়াবেটিস একটা রোগ, এটা মানে নিরোগঘাতক রোগ, এটাকে প্রিভেন্ট করার জন্য যত ধরনের আসলে ইনিশিয়েটিভ নেওয়া উচিত এটাকে গুরুত্ব দিতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আবার এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। স্ট্রোক মানে মনে করে যে হার্টের রোগ, স্ট্রোক কিন্তু শুধু ব্রেইনের রোগ, ইট ইজ এ নিউরোলজিক্যাল ডিজিজ। সাডেন ওয়ানসেট ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট মানে হঠাৎ করে যদি কারো ব্রেইনের কোনো একটি কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়, যেমন হঠাৎ করে আপনার একদিকের হাত অবশ হয়ে গেল, মুখটা বাঁকা হয়ে গেল, বা কথা বন্ধ হয়ে গেল, বা এক হাতে এক পা অবশ হয়ে গেল, এই যে সাডেন আপনার ব্রেইনের কোনো একটি কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়াই কিন্তু স্ট্রোক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।